আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা সিম্পল একটি চার্ট তৈরি করব, বাট এই সিম্পল চার্টের ভিতরেই আপনি অনেক কিছু ডায়নামিক পাবেন এবং এটার ভিতর থেকেই অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। অ্যাডভান্স আমরা কিছু শিখবো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা একটু দেখি যে আসলে এই যে সাধারণ যে একটা চার্টের কথা বললাম, বাট এটা কিভাবে আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা এই জায়গাটায় দেখতে পারতেছি, আমরা ডান পাশে যদি দেখি এই যে নামের যে লিস্ট আছে, এটা হলো আমাদের যে স্টাফদের লিস্ট, সেই লিস্ট, সেলস পিপলদের লিস্ট। এখন এখানে আমি আব্দুল্লাহ আল নোমান তার যেই সেলস এবং টার্গেট সেইটার যে চার্ট সেটা দেখতে পারতেছি। সেলসের যে চার্টটা এখানে দেওয়া আছে, যে কালো দেওয়া আছে, কালো না, এটা মনে হয় ডার্ক ব্লু এরকম হবে। আর টার্গেটের কালারটা আপনার এমন দেওয়া আছে, অর্থাৎ এই পার্টটা হলো সেলস আর এই পার্টটা হলো টার্গেট। তা এখন এইখানে যে আবার যেই টার্গেটটা সেটা কিন্তু আমার প্রতিদিনের আমি আলাদা আলাদা দেখতে পারতেছি। এখন এখান থেকে আমি কোনো পিপলের যদি ক্লিক করি, দেখুন এখানে সুন্দরভাবে আমার প্রত্যেকটা পিপলের কিন্তু আমি রিপোর্ট দেখতে পারতেছি, চার্ট আকারে কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। তা এই বিষয়টা আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে করলাম এবং এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডাটাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিংক দেওয়া আছে। আপনি যদি আপনার ক্যারিয়ারকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমি বলবো আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। এছাড়াও এই মাসের 12 তারিখে 10 মিনিট স্কুলের ব্যানারে মাইক্রোসফট এক্সেল ফর প্রফেশনাল একটি লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে, যেই কোর্সটির ইনস্ট্রাক্টর থাকবো আমি তানভীর রহমান। আপনারা চাইলে সেই কোর্সটিতেও এনরোল হতে পারেন। সেই কোর্সেরও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আমাদের যেটা থাকতে হবে সেটা হলো অবশ্যই সোর্স ফাইল থাকতে হবে। তা এটা হলো আমাদের মাস্টার ডেটা ফাইল। এখানে যেভাবে রিপোর্টটি তৈরি করা আছে, আমরা সাধারণভাবে তৈরি করা আছে, এটা আমরা কম বেশি সবাই পারবো। তারপর আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করে নিই। এখানে যেভাবে আছে, যেমন উপরে আমার হেডার আছে, ইএমপি নেম অর্থাৎ স্টাফদের নাম এবং দিনের যে নামগুলো সেগুলো আছে, এবং আমরা প্রত্যেকটা দিন অনুপাতে ওদেরকে টার্গেট সেট করে দিয়েছি, যে প্রত্যেকটা দিন অনুপাতে। এবং এইখানে হলো আমার ইএমপিদের নাম, আর কার কত অ্যাচিভমেন্ট হয়েছে এই দিন অনুপাতে সেটা আমার এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা চার্টে কনভার্ট করব। তার আগে আমাদের এই জায়গাটায় কিছু কাজ করতে হবে, যেহেতু আমরা ডায়নামিক করব, আকর্ষণীয় করে তুলবো, এজন্য আমাদের এখানে কিছু কাজ আছে। তো আমরা এই কাজগুলো করার জন্য যে কাজটি করব, আমি নতুন একটি শীট ওপেন করব। এই শীটটির নাম দিচ্ছি যে সিএসএআরটি চার্ট, আমি দিয়ে দিলাম। এখন এখানে প্রথমত এই সেলটিতে B2 সেলে এসে আমরা এই জায়গাটা একটা নাম দেবো ডে, দিনের নাম দেবো, আর পাশে লিখবো আমরা টার্গেট, আর এই পাশে লিখবো আমরা সেলস। এখন দিনের নাম যেহেতু আমার শনিবার থেকে শুরু, তাহলে আমরা এখানে স্যাটারডে দিয়ে শুরু করতেছি এবং এইটাকে আমরা বৃহস্পতিবার পর্যন্ত নিয়ে যাব। 6 দিন, 6 দিন কিন্তু চলে আসলো। এখন এই জায়গাটা আমরা টার্গেট আনবো, যে প্রত্যেকটা পিপলের টার্গেট এখানে আনবো। তা টার্গেটটা আনার আগে আমরা এটাকে একটু ফরম্যাটিং করে দিই, অল বর্ডার করে দিই। আমি এখান থেকে এটাকে শো ট্যাপ করে দিচ্ছি। ওকে, এখন এই জায়গাও আমরা একটু ফরম্যাটিং করে দিই। আমি এটাকে ফন্ট কালার সাদা করে দিলাম, ফিল কালার করে দিলাম, এটা বোল্ড, এক্সেলের থিম কালারের সাথে এটাকে সেট করে দিলাম। এখন এটা আমরা ফরম্যাটিং করলাম। এর আগে আমরা আমাদের যেই এই জায়গাটায় যেভাবে তৈরি করেছি, এই যে এই লিস্ট, এটা ড্রপ ডাউনের মতো, এটা এখন আমরা এখানে আগে তৈরি করি, তারপরে আমরা ওই পার্টটা দেখতেছি। তা এখন এখানে এসে যে কাজটি করব, উপরে ডেভেলপার মেনুতে চলে যাব। তা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডেভেলপার মেনু আনতে হয় যারা জানেন না, এখনই দেখে নেন। যে কোনো মেনু ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন এটাই ক্লিক করবেন। সেখান থেকে কাস্টমাইজ রিবন যে অপশনটি আছে এখানে অটোমেটিকই সিলেক্ট করে নিবে। ডান পাশে দেখবেন, একটু স্ক্রল করে নিচে আসলে এই জায়গাটা দেখবেন ডেভেলপার লেখা আছে, এখানে একটা আপনি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার ডেভেলপার মেনুটা এখানে চলে আসবে। এই ডেভেলপার মেনু থেকে আপনি চলে আসবেন কন্ট্রোলস যে গ্রুপটা আছে সেখানে, এবং এই যে ইনসার্ট যেই টুলটা আছে এইখানের এই অ্যারোতে যাবেন। এই অ্যারোতে গেলাম, এখান থেকে এই যে আমাদের একটা দেখুন লিস্ট বক্স নামে, আমি যেখানে মাউসের কার্সারটি নিয়েছি এখানে কিন্তু আমাকে শর্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, এটার উপর ক্লিক দিবেন। আমরা এখানে এইভাবে তৈরি করলাম।
এখন এই বক্সটি আসার পরে এর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, আমরা ফরম্যাট কন্ট্রোলে যাব। এখান থেকে ফরম্যাট কন্ট্রোলের এই কন্ট্রোলে আমরা টিক দিয়ে রাখবো। তারপর ইনপুট রেঞ্জের এই অ্যারোতে গিয়ে আমার ওই যে মাস্টার ডাটা আছে, মাস্টার শিটটা, সেই শিটে আমি যাচ্ছি। এখান থেকে আমাদের যে ইএমপি নেমটা আছে এটা সম্পূর্ণ আপনি সিলেক্ট করে নেন। নিয়ে এই যে দেখুন ফরম্যাট কন্ট্রোলের যেই বক্সটা এখানে আছে, আমরা এই অ্যারোতে একটা টিক দিয়ে দিব। আর সেল লিঙ্কটা এখন করে দেবো। এই সেল লিঙ্ক হলো কি, আপনাকে যে কোনো একটা সেলকে লিঙ্ক করে রাখতে হবে। তা আমি এখানে উদাহরণস্বরূপ এইখানে আমি F1 এই সেলটিতে আমি একটা লিঙ্ক দিয়ে রাখলাম এবং এখানে আমরা সিঙ্গেলে ক্লিক রাখবো, যেহেতু আমরা সিঙ্গেল ডাটা দেখতে চাচ্ছি। এখন ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমার নামগুলো চলে আসলো। এখন এখানে আমি বাইরে ক্লিক করে প্রত্যেকটা নামে যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু 1 2 3 এভাবে কিন্তু আসতেছে। দেখুন এখানে F1 এ। তা এই ব্যাপারটাকে আমরা আরো সুন্দরভাবে এখন উপস্থাপন করব। এই মুহূর্তে আমরা যেহেতু চার্ট বানাবো সেহেতু আমাদের চার্টটা হবে শুধুমাত্র টার্গেট সেলস এবং দিন ভিত্তিক হবে। তো এখন আমরা এখানে টার্গেটটা নিয়ে আসি, যে প্রতিদিনের টার্গেট কত ছিল এটা নিয়ে আসবো। তা আমরা টার্গেটটা আনবো এখানে এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার করে। যারা এইচ লুকআপ ফর্মুলার ব্যবহার জানেন না, এইচ লুকআপ টিউটোরিয়াল তানভীর একাডেমি লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এখানে ইকুয়াল টু দিব, এইচ লুকআপ কে কল করলাম, চলে আসলো। এখন লুকআপ ভ্যালু হলো আমার এই দিন, এই যে স্যাটারডে, এটা কমা দিলাম। এখন টেবিল এরে হলো আমার মাস্টার শিটের এই টেবিলটা, আমি এইভাবে ধরেন টেবিলটা সিলেক্ট করে নিলাম। সরি, যেহেতু আমার লুকআপ হলো দিন থেকে, তাহলে আমি দিন থেকে টেবিলটা সিলেক্ট করে নেব। আমি ইএমপি নেম এটা করলাম না, করে উপরে ফর্মুলা বারে গিয়ে আমি এটা টিক দিলাম। এখন রো ইন্ডেক্স নাম্বার, আমাদের কিন্তু ভিলুকআপে কলাম ইন্ডেক্স নাম্বার থাকতো, এখানে কিন্তু রো ইন্ডেক্স নাম্বার। তা আমরা যেই দিনের যে টার্গেটটা সেটা আমার কত নম্বর রোতে আছে, এই যে দিন, এই যে আমাদের টার্গেট, অর্থাৎ এটা হলো 1, এটা হলো 2, তাহলে আমার রো ইন্ডেক্স নাম্বার হবে 2 এবং কমা দিয়ে আমরা কি চাচ্ছি, এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য আমরা এখানে 0 কল করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এখানে টার্গেট চলে আসলো। এখন এই যে টার্গেট আসছে এটাকে ড্র্যাগ করে নামালে কিন্তু হবে না, কারণ হলো কি আমাদের ওই যে টেবিলটা আছে, এই যে উপরে ফর্মুলা বারে গেলে এই যে টেবিল অ্যারে আছে, টেবিল অ্যারেটাকে আমাদের লক করে দিতে হবে। আমরা ফাংশন কি F4 বাটন প্রেস করে লক করে দিলাম, এখন এন্টার দিলাম। এখন এটাকে ড্র্যাগ করে নিচে নামান, তাহলে আমার প্রতিদিনের টার্গেট কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা সেলস বসাবো এবং এই সেলসটা হবে এক একজন পিপলের হবে। এইখানে যে পিপল গুলো আছে এই প্রত্যেকটা পিপলে ক্লিক দিলে যেন আমরা সেই পিপলের সেলসটা যেন আমরা দেখতে পাই। তো এখন এইটা আমরা এখানে কিভাবে আনবো, কারণ হলো কি এখানে দেখেন, লক্ষ্য করুন আমার এই জায়গায় কিন্তু টেবিলে সেলস পিপল আছে অনেক, টার্গেট তো একবার। তাহলে আমরা এখানে জাস্ট এই চার্ট যেহেতু তৈরি করেছি, এই যে আমাদের যে লিস্টটা, এটার সাথে আমরা এটাকে এখন কি করব, আমরা এটার সাথে যুক্ত করব। কিভাবে করি একটু দেখেন। সেলসের এখানে আসলাম, আমরা এইচ লুকআপ ফর্মুলাকে কল করব। এইচ লুকআপ কে কল করার পরে লুকআপ ভ্যালু হবে আমার এই দিনই, আমরা এটাকে কমা দিলাম এবং টেবিল অ্যারে হবে আমার এই টেবিলটাই। এটা এখন সম্পূর্ণ টেবিলটা নিয়ে নেব সম্পূর্ণ। এবং উপরে যদি এখন যাই, এখানে এখন কমা দিব, কমা দিয়ে আমরা এই শিটে চলে যাব, সরি আমাদের চার্ট শিটে এখানে যাব। দেখুন এখানে যেভাবে আছে যে আমরা লুকআপ ভ্যালু নিয়ে আসলাম এবং টেবিল অ্যারে কিন্তু নিয়ে এসেছি। এখন টেবিল অ্যারেটাকে আমরা লক করে দিই, উপরে টেবিল অ্যারে আছে, F4 দিয়ে লক করে দিই। আর এইখানে এখন রো ইন্ডেক্স নাম্বার, এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে রো ইন্ডেক্স নাম্বার আমাদের ওই টেবিলের শুরু হয়েছে কোথা থেকে, ওই টেবিলের কিন্তু যেখান থেকে শুরু হয়েছে আমরা কিন্তু খেয়াল করেছি যে 1 2, মানে 2 নম্বরের পর থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা রো ইন্ডেক্স নাম্বার যে শুরু করতেছি সেটি কিন্তু আমাদের কার কার চাচ্ছি, আমি এখানে যে নামগুলো আছে এমপ্লয় নেম তাদের চাচ্ছি। তাহলে এই নামের যেই নাম্বারটা সেটা কোথায় উঠতেছি, এই যে এই জায়গাটা, এই F1, এটাকে সিলেক্ট করেন, এটাকে লক করে দিন। লক করে দিয়ে এখন আমরা প্লাস দিব, ওইখানে কত ছিল 2, ওই টেবিলে মাস্টার শিটে যদি আমরা যাই আমরা কিন্তু দেখতে পারতেছি, কমা দিলাম। এখন এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 দিয়ে দেবো, অথবা ফলস কল করলেও হবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেন। ওয়াও, আমাদের কিন্তু চলে এসেছে। এখন এটাকে ড্র্যাগ করে আপনি নিচে নামিয়ে দেন। ওকে, ডান, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এই টেবিলটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে উপর থেকে ইনসার্ট মেনুতে এবং ডান পাশে চার্ট গ্রুপে যাবেন। এখান থেকে এই যে উপরে কলাম চার্টে যাবেন, এখান থেকে 2 নম্বর যে চার্টটা আছে এটা নিয়ে নেবেন, উপরের 2D কলাম থেকে 2 নম্বরটা নিয়ে নিলাম। এখন এই চার্টটা আমরা এখানে আনি,
এই চার্ট এখানে আনার পরে আমরা এই চার্টের যেই সিরিজটা আছে এর উপরে আপনি ক্লিক দিবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং ফরম্যাট ডাটা সিরিজে যাবেন। ডান পাশে যে আমাদের প্যানটা ওপেন হয়েছে সেখান থেকে আমরা গ্যাপ উইথ, এটা গ্যাপ উইথের আগে আমরা সেকেন্ডারি অ্যাক্সেস এইটা একটা ক্লিক দিব এবং এই গ্যাপ উইথটা আপনি এখানে করে দিবেন ৭৯ বা ৮০ করে দিবেন, যাতে আমাদের নিচের যে পার্টটা আছে সেটা যেন ওটার ভিতরে থাকে এরকম ভাবে যেন বোঝা যায়। তারপর আমরা এই ফরম্যাট ডাটা সিরিজ থেকে এই যে বাকেটটা আছে এখানে যাবেন, এখান থেকে আপনি একটা সলিড ফিল কালার দিবেন এবং আমরা কালারটা এখানে ফুটিয়ে তোলার জন্য ব্ল্যাক করে দিলাম। আর এটা ট্রান্সপারেন্সি আমরা এটা করে দেব ৭০ বা ৭৫ এরকম করে দিতে পারেন বা ৬০ করে দিতে পারেন, দিলাম। এখন এই যে নিচের যে আমাদের যে শেপটা আছে এটাকে চাইলে আপনি আলাদা একটা কালার দিতে পারেন যেটা আপনার ভালো লাগবে। আমি একটু ডার্ক ব্লু করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এখন এই চার্টটার উপরে আমরা কি করব, এটার উপরে ভ্যালু আনবো, যেহেতু এটা টার্গেট। এইটা হলো আমার টার্গেট আর এইটা হলো আমার অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলেছি টার্গেটটা আর অ্যাচিভমেন্টটা। আচ্ছা ওকে, সমস্যা নাই, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন এইভাবে যদি কাজ করেন। তা আমি এখান থেকে টার্গেটটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেভেলসে গিয়ে এখান থেকে অ্যাড ডাটা লেভেলস দিয়ে দিলাম। আমাদের ডাটা ভ্যালু কিন্তু দেখাচ্ছে টার্গেটের, এখানে টার্গেটের দেখাচ্ছে, আমরা টার্গেটের চাই না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমরা দিব এখানে যে সেলসটা হয়েছে এটা, সেলসটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেভেলে গেলাম, চলে আসছে। সেলসের এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুতে সিলেক্ট করেন। হোম মেনু থেকে আমরা ফন্ট কালার করে দেবো এখানে সাদা এবং এটা করে দেবো বোল্ড, তাহলে আমাদের এখন এটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন এই জায়গাটায় দেখুন আমি এক একটা যদি ক্লিক করি আমার কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এখন এই চার্টটাকে আমরা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব, এই জন্য কি করব, আমি এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এইটা উঠিয়ে দিলাম, তারপর চার্ট টাইটেল উঠিয়ে দিলাম, তারপর আমরা ডাটা লেভেল তো থাকবেই, গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম আর নিচের এইটা থাকবে। এখন এই পার্টটা আমরা সিলেক্ট করে যেটা করব, হোম মেনু থেকে এটাকে একটু বড় করে দিই আর এটাকে বোল্ড করে দিই। ওকে, জাস্ট এমনই থাকুক। এখন যেটা করব আমরা এই আমাদের নিচে যে টেবিলটা আছে এটা সিলেক্ট করেন, হোম মেনু থেকে এটাকে আমরা সাদা করে দিই আর বর্ডার নো বর্ডার করে দিই, এখান থেকেও আমরা এটাকে সব সাদা করে দিই, এইটাকেও আমরা এখন সাদা সাদা করে দিই। আর এইটাকে সিলেক্ট করে এখন আপনি যেভাবে আপনি উপস্থাপন করতে চান সেইভাবে এটাকে সাজান, আরো সুন্দরভাবে আপনি করতে পারবেন। আর এইটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এখন কি করব, এখানে গেলাম এবং এইটাকে আমি এই চার্টের সাথে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর যেটা করব যে এই চার্টটা সিলেক্ট করে চার্ট ডিজাইনে গিয়ে আপনি পরিবর্তন আনতে পারেন, ফরম্যাটে গিয়ে আমরা শেপ আউটলাইনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম। আর ভিউতে গিয়ে আমরা গ্রিড লেন্সটা উঠিয়ে দিলাম, এখান থেকে উপর থেকে আমরা এটা শো ট্যাপ করে দিলাম। না, আপাতত এমন দেখাচ্ছে, আরো সুন্দর করা যাবে, একটু যদি দেখে দেখে কাজ করেন আরো সুন্দরভাবে এটা আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। এখন যেটা হলো যে দেখুন এভাবে আমার থাকলো, আমি এখন যেই নামটা সিলেক্ট করতেছি সেই নামের ডাটাটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে একটা টাইটেল অ্যাড করে দিতে পারেন, এটাও খুব সহজ, আশা করি আপনারা এটা পারবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার নামগুলো এখানে দেখাচ্ছে। তা চার্টটি কিন্তু সিম্পল কিন্তু কাজ অনেক পাওয়ারফুল। তা ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।